দুই নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। বলছেন যে 1 মণ ধানে কত কিলো ধান ওসর দিবে এবং এটার হকদার কে, এটা কাকে দান করতে হবে? জি, প্রশ্নের প্রথম অংশ হচ্ছে যে 1 মণ ধানে কত কিলো দিতে হবে। ধান দুই রকম হয়, সেচ করা এবং বিনা সেচ করা। যদি বিনা সেচের হয় তাহলে 10 মণে 1 মণ, এখান থেকে ওসর নাম পড়েছে, ওসর মানে 10 ভাগের 1 ভাগ। আর যদি সেচ করা হয় তাহলে 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ। তাহলে যদি বিনা সেচের হয় তাহলে আপনার 40 কিলোতে 1 মণ হয়, তো 40 কিলোতে 4 কিলো দিতে হবে, 10 ভাগের 1 যেহেতু ওসর। আর যদি 20 ভাগের 1 ভাগ হয় তাহলে 2 কিলো দিতে হবে। এটা হয়ে গেল ওসরের বিষয়। এখন শুধু 1 মণ 2 মণ কারো ধান হলে দিতে হবে না, এর জন্য একটা নিসাব রয়েছে, যে নিসাবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। সেই নিসাব বিস্তারিত জাকাতের আলোচনায় শুনে নেবেন। এটার হকদার কে? জাকাতের হকদার যে 8 শ্রেণীর মানুষ রয়েছে, সূরা তাওবার আয়াত নম্বর 60 আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। এই 8 শ্রেণীর কথা বিস্তারিত আলোচনা রয়েছে, সেই আলোচনাটি শুনে নেবেন, কারণ অল্প সময়ের এই প্রশ্ন উত্তরে সবগুলি বিষয়ে বর্ণনা করা সম্ভব নয়।